আসসালামু আলাইকুম। মেয়র লোকমান মর্নিং ক্লাবে আজকে সাধারণ সভা। এই সাধারণ সভার মাধ্যমে মেয়র লোকমান ক্লাব যাতে আগের মতো জমজমাট হয়ে ওঠে সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সভাপতির অনুমতিক্রমে মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাবের আজকের এই সাধারণ সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি মোহাম্মদ শামসুল হুদা আনসারী, সাবেক সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাব। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাবের সম্মানিত সদস্য জনাব শাহ আলম ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم السلام عليكم দীর্ঘদিন পরে আমরা একসাথে একত্রিত হতে পেরে সত্যি আজকে আমার তনু মন প্রাণ বীণার মতো বেজে উঠেছে। সেই বীণাতে একটি মাত্র সুর, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ভালোবাসার সাথেই আমরা আজকের এই সাধারণ সভাটি সম্পন্ন করার চেষ্টা করব। আজকের মূল এজেন্ডা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ ফিউচার প্ল্যান নিয়ে আপনারা কথা বলবেন, মতামত ব্যক্ত করবেন। যাক, আমি প্রথমেই একটু পরিচিত হয়ে নিই সবার সাথে। দীর্ঘদিন পরে আমাদের আজকের এই মিটিংটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমেই আমি আমার ডান দিক থেকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই একটু পরিচয় দেবেন। আমি মর্নিং ক্লাবের সদস্য, আমি একজন শিক্ষক, মাদ্রাসা শিক্ষক হিসেবে আছি এই আর কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোজাম্মেল হক বাদল। আমার ব্যবসা প্রতিষ্ঠান জেলখানার মোড়। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাসার নিবাসী, ঠিকাদারি প্লাস পাশাপাশি মোহাম্মদ স্বপন মিয়া। আমি আমজাদ হোসেন। আমি একসময় রায়পুরা সরকারি কলেজে প্রিন্সিপাল ছিলাম, বর্তমানে অবসরে আছি। আমি মানুষের মর্নিং ক্লাবের একজন উপদেষ্টা হিসেবে আছি। আমি নিয়মিতই এই পার্কে আসি, আমার খুবই ভালো লাগে এবং সবাই আসুক এটা আমি চাই, মনে প্রাণে চাই যে আমাদের এখানে একটা আন্তরিক পরিবেশ গড়ে উঠুক, যেন আমাদের সংখ্যাটাও বৃদ্ধি পায়। গুণগত মানের সাথে সাথে পরিমাণগত মানও বৃদ্ধি পাক, এটাই চাই। এই জন্য সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আব্দুল খালেক। আমি সড়ক জনপথের একজন কর্মচারী। আমি লোকমান মর্নিং ক্লাবের একজন সদস্য। আমি চাই আগের মতন ক্লাবের লোকজন সবাই নিয়মিত আসুক এবং ব্যায়াম চর্চা করুক, আনন্দ ভর্তি হোক, গান বাজনা হোক আগের মতন। আমরা আগের মতন পিকনিকে যাই, এটা জোরালোভাবে একটা কিছু হোক। সভাপতি, সেক্রেটারি যারা আছে তারা যেন সচেতন হয়ে যায়। তাগো যে ভুল আছে তাগো ভুলটা তার দইলা তুললা যেমন সংগঠনটা খাড়া করায়। এই আমার কথা শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন মৃধা, সভাপতি মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাব। যাক, আজকে আমরা বসছি অনেকদিন পরে। আমার আনসারি বসছি অনেকদিন, আমিও গ্যাপে আছি, অনেকদিন ধরে আমার গ্যাপ। কিন্তু আজকে সকলকে পেয়ে সত্যি আনন্দিত। আরও যারা অনুপস্থিত তারা আসলে আরও ভালো হইতো। যার যদি আসছে আমরা আজকে বসে একটা সুন্দর সিদ্ধান্ত নেব যাতে আগামী দিনে ক্লাবটা সম্পূর্ণভাবে সবাই অংশগ্রহণে যাতে আগের মতো আমরা ফিরে আসি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লোকমান হোসেন, সদস্য সচিব, আইনমারা রায়পুরা ইউনিয়ন পরিষদ, নরসন্দী। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা কাজল, মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাবের সাধারণ সদস্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান ইকবাল, আমি সাধারণ সদস্য। আমার ফার্মেসি বাসায় রেলগেট। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খোকন সরকার,
লেকচারার নরসন্দীপ বিএফআই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, সদস্য লোকমান হোসেন মর্নিং ক্লাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু তাহের, তেলগ্রামর সদস্য ব্যবসায়ী। এখানে প্রায় আমি আসি সবার সাথে একসাথে, এখানে বসতে আড্ডা মারতে অনেক ভালো লাগে। সবাই সকালে আসে, শেষ করতে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক শফিকুর রহমান বকুল, প্রধান উপদেষ্টা মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাব। আজ থেকে 6 বছর আগে এই জাকির তালুই, তারপরে আমাদের আনসারি ভাই, প্রতিষ্ঠাকালীন সদস্য মাহবুব সাহেব, আরও অনেকেই নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলাম। মানে এই প্রতিষ্ঠানটি আমাদের একটি প্রাণের সংগঠন। এটা সবসময় এটা মানে কার্যক্রম চালু থাকুক এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। যারা আগে আসতো এখনও আসে নাই, তাদেরকে আহ্বান জানাবো যে আমাদের এই সংগঠনের পতাকা তলে সবাই যেন আসে এবং আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম, প্রতিদিনের যে শরীরচর্চা, নিজেকে সুস্থ রাখা এবং ফিট রাখা, সমাজকে সুন্দর রাখা, এই বলিয়ানে ব্যক্ত হয়ে এই সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক হোসেন, আরেকে ইউপিসি তো। আসসালামু আলাইকুম, আমি আবু রাশেদ সনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া। আমি ডাচ বাংলা ব্যাংকে কর্মরত আছি। আমার বাসা বাসাইল, আর মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাবের একজন সদস্য, গর্বিত সদস্য। সবার সার্বিক মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান, ব্যবসায়ী গ্লানগর। আসসালামু আলাইকুম। সত্যি সৃষ্টিকর্তাকে সীমাহীন কৃতজ্ঞতা। এতগুলো সারা বিশ্ব যখন অস্থিরতা এবং অবক্ষয়ের চরম পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে আমরা কতগুলি পরিচ্ছন্ন মন নিয়ে এমন একটি সুন্দর বনে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য সৃষ্টিকর্তাকে সীমাহীন কৃতজ্ঞতা। আমি মোহাম্মদ শামসুল হুদা আনসারি, সাবেক সেক্রেটারি, মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাব। চেষ্টা করব। আমাদের হাতে সময় আছে প্রায় 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে আমরা সাকসেশন করলাম, মিটিংটা ক্লোজ করব। আমরা এর মধ্যে নাস্তা আছে এবং আনন্দ আছে, গান বাজনা হবে, হবে। তো যাক, সারা বিশ্বে এখন অস্থিরতা, এখন অবক্ষয়, এবং আমাদের মাঝে এমন একটা প্রজন্ম আসতেছে যেগুলো আসলে আমরা নিজেরাই বুঝি না কী প্রজন্ম আমরা তৈরি করতেছি। তো যাক, এখন আমি আনন্দের সাথে মিটিংটা শেষ করার আহ্বান জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যেহেতু একটা যুগ আসবে মানুষ যে বক্তব্য রাখবে, তালি দিবে না। আমি যে এত কষ্ট করে মিটিংটা সঞ্চালনা করতেছি, এই জন্য আমার উদ্দেশ্যে একটা জোরে করতালি কি আশা করতে পারি? এরপর আরেকটি তালি চায়া নিতে হবে একটা সময়। সালাউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে একটি জোরে করতালি আশা করছি, কারণ সালাউদ্দিন ভাই আমাদের মাঝে 3 জন নতুন মুখ নিয়ে সশরীরে উপস্থিত হয়েছেন, যদিও দীর্ঘদিন আমাদের মাঝ থেকে বিচ্ছিন্ন। যাক, আমাদের একটা জিনিস সত্য যে আমাদের বন্ডেজে একটা আঘাত আসছে। প্রেম, প্রীতি, বন্ধুত্ব, ভালোবাসায় যখন বাধা পড়ে তখন সমাজে অস্থিরতা দেখা দিবে। আমি মনে করতেছি আমাদের মাঝেও যে আগে প্রেম, প্রীতি, বন্ধুত্ব, ভালোবাসা, গান আড্ডা ছিল, সেটা এখন প্রায় বিলুপ্তির পথে চলে গেছে। বকুল ভাই সুন্দর সুন্দর গান করতো এবং আরেকটা ছেলে ছিল শফিক, এবং সালাউদ্দিন ভাইও আমাদেরকে আনন্দ দিত। আমরা সকালবেলাটা খুব সুন্দর সুস্থতার সাথে উপভোগ করতাম। তাই আমি যেহেতু প্রতিদিন সকালবেলা এই পরিচ্ছন্ন মুখগুলা দেখলে আমার সারাটা দিন ভালো যায়। যখন আমি সকালে এসে আপনাদেরকে দেখি না, তখন আমি একটু হতাশ হই। সেটা এই হতাশা আমি আশা করি অচিরেই কেটে যাবে। যে আমাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে
সবাই তার মনের ফিলিংসটা শেয়ার করবেন। সবাই 1 মিনিট করে তার নিজের ফিলিংসটা শেয়ার করবেন। আমরা ভবিষ্যতে কোথায় থাকবো এবং বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা কিভাবে উত্তরণ হব। যদিও দুঃখজনক হলো সত্য, অনেক আশা ভরসার জায়গা থেকে আমরা একজন নতুন সেক্রেটারি নির্বাচিত করেছিলাম এবং প্রথমে একটু ভালো ছিল, এরপরে আবার কিছু কী কারণে জানি আমাদের মধ্যে একটা বাধা পড়ে গেছে। যাক, তারা হয়তো ব্যক্তিগত কারণে ভিন্ন জায়গায় হাঁটতেছে। তো এইটাও হয়তো আমরা মাঝে মাঝে একত্রিত হয়ে আমাদের ফিলিংসগুলো শেয়ার করবো। তাই আমি প্রথমে আহ্বান জানাচ্ছি, এখানে কোনো ফর্মাল মিটিং না, সবাই 1 মিনিটের মধ্যে আমাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যদি কোনো প্রস্তাবনা থাকে, এই প্রস্তাবনাগুলো আমাদের ক্লাবের নির্বাহী সভাপতি বকুল ভাইকে নোট করে সিদ্ধান্ত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের পুরান সদস্য হিসাবে যিনি নিজেকে সর্বশেষে এসে পরিচয় দিয়েছেন, জনাব ডাক্তার জাকির হোসেনকে। প্রসঙ্গে তাদের ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে কিছু কথা প্রস্তাবনা থাকলে বললেন। কমিটি সালাম আলাইকুম। সম্মানিত সভাপতি, মেওলক সম্মানী ক্লাব, উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় কোনো কমিটির দরকার নেই। যেভাবে সেভাবে চলুক। আর আমি প্রোগ্রামের সাথে আছি, যদি কোথাও কোনো ভুল হয় আমি প্রোগ্রামের সাথে আছি। কি বুঝছেন সবাই? নতুন কমিটি গঠন করবেন নাকি বলেন, এইবারে মতামত থাকলো। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি মনে করি কোন কমিটি দরকার নাই। যার যার প্রয়োজন আসবে, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, আমার আসতে হবে। এগুলি নিয়ে আগেও কিছু মনোমালিন্য হয়েছে। আমি পথ চাই হাতির পাল্লা খাতি টাকা মোটা 2 দিয়া এগুলি বাদ না, সবাই মিলে চলতে থাকে। মতামত ধন্যবাদ। এখন শাহ আলম ভাই, আমাদের পেশোয়ারি মাদ্রাসা শিক্ষক, 1 মিনিট আপনার ফিলিংসটা শেয়ার করবেন। 1 মিনিটে যদি কোনো প্রস্তাব সম্মানিত বণিক ক্লাবের সভাপতি এবং সদস্যদের উদ্দেশ্য করে বলতেছি, যাতে আমরা এখানে প্রত্যেকদিন সকালে হাঁটাহাঁটি করতেছি, তাহলে অবশ্যই এখানে নিউজ করার জন্য আমাদের একটা কমিটির অবশ্যই প্রয়োজন আছে। এখন আমাদের পুরান যে কমিটি ছিল, এখন কমিটি দেখা যায় বিলুপ্তির পথে, কেউ আসে না, কেউ জানে হয়। এখন নতুন করে মানে আবার একটা যদি কমিটি গঠন করা হয় তাহলে আমার সুন্দর হবে। এই আমার নতুন করে একটা কমিটি গঠন করা হোক, যাতে আমরা সবাই একটু একসাথে হাঁটাহাঁটি করলাম, আবার বসে একটু কথাবার্তা বলতে পারি। এটাই ধন্যবাদ। কথা কন, এমনি আসসালামু আলাইকুম। বলবে, অসুবিধা নাই। লোকমানের মর্নিং ক্লাব বাটা পড়ে গেছে, এখন যাতে বাটা না থাকে বুঝাই উঠে সেই ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সেক্রেটারি সভাপতি নিতে হবে, নাহলে তারা আমাদের ব্যর্থর দায়ভার নেবে। বাটার তোরা যাতে অ্যাপেক্স হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সংগঠনটা ছোট ছিল না, অনেক বড়ই ছিল। আমরা একটা নিয়ম নীতির মধ্যে এটা চলতেছিলাম, কিন্তু আমাদের মধ্যে ভাটা পড়ার কারণে ওই মানে আমাদের সঠিক কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি নাই। সব কিছুই একটা আইনের মধ্যে চলে, আমাদের একটা সংবিধানও আছে, ওই অনুযায়ী আমাদের একটা নীতিমালাও আছে যে আমরা 2-1 জনকে দায়িত্ব দিয়ে আমরা বছরে তো 2-4টা প্রোগ্রাম করি। একটা প্রোগ্রাম করতে হলে কিছু লোক লাগে, মানে হামভাবে হয় না এটা। এই জন্য আমরা আমার ইয়ে হলো যে ওই আনসারি ভাই আমরা করছিলাম যে প্রত্যেক বছরে মানে চেঞ্জ করে দায়িত্ব দিব, কারা কেমন পারফরমেন্স করতে পারে এটা একটু দেখার জন্য। হ্যাঁ, এই আমার ইয়েটা হলো যে দীর্ঘদিন যেহেতু মানে এখানে কাজকর্মে ভাটা পড়ে গেছে, রিপন ভাইকে আমরা দিছিলাম, উনি যাই আরেকটা সমিতি করে ফেলছে, আরেকটা সংগঠন করে ফেলছে। এখন
নিজের ছেলে রাইখা পরের ছেলের জন্য কি দরদ থাকবো? দরদ থাকবে না। কাজে এই চ্যাপ্টার বাদ, আর উনি বলছে যে উনি পদত্যাগও করছে, উনি বলছে যে আমি এদিকে যাওয়া সম্ভব না, আপনারা ইয়ে করে ফেলুন। আর আমরা যেটা বলছি যে আমরা আছি, আপনারাও আছেন, প্রয়োজনে আমরা দুই সংগঠনই মিলেমিশে আমরা বিভিন্ন প্রোগ্রাম করব। আপনারাও দাওয়াত দিলে আমরা যাব, আমরা দাওয়াত দিলেও আপনারা আসেন। কিন্তু তারা দেখা যায় যে আমরা একটা দাওয়াত দিচ্ছে, আপনারা না আসছে, এখন তারা অনেকগুলো করে ফেলছে, ইফতার পার্টি করছে, আপনারা জানাই নেই। হ্যাঁ, কথা বুঝছেন? যাই হোক, আমাদের এইবার ইফতার পার্টিটা হয় না, এটাও আমাদের একটা ব্যর্থতা। হ্যাঁ, আমাদের একটা স্ল্যাক। এটার কারণ হলো আমাদের কমিটির যে দুর্বলতা। আমি মনে করি যে আমরা আজকে 2-3 জনকে একটু দায়িত্ব দিয়ে মানে আমরা এটার ধারাবাহিকতাটা ঠিক রাখলে পরবর্তীতে এরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে, সবাইকে একটু ডাকলো, বিভিন্ন সময় আমরা খিচুড়ির আয়োজন হয় এখানে, এগুলি করলাম, আমরা একটা আনন্দ ফুর্তির মধ্যে থাকবো। হাঁটা চলার মধ্যে এই যে এইগুলো একটা আনন্দ, কালচারাল প্রোগ্রাম করা, আমি মনে করি যে জাকির তালুই আছে, উনি আরও মুরব্বী আমজাদ ভাই আছে, আমরা বসে আমরা 2-3 জনকে একটু দায়িত্ব দিয়ে দিই। আমার মনে হয় এটাই ভালো। ধন্যবাদ। স্যার। স্যারে বলবেন না আমার আর বিক্রি করার দরকার নেই, দরকার নেই, এগুলো আরো কুণ্ডল বাড়ে, এটাও সত্য। বাট আবার যে প্রশ্নের মধ্যে আসছে যে একটা ছোট আঙ্গিকে দায়িত্ব অর্পণ করা, এটার প্রয়োজনীয়তা আছে, দুইটারই প্রয়োজন। তবে এখানে যদি কমিটি সবটা উচ্চারণ করলে আমার ব্যক্তিগত মত হলো যদি কারো অ্যালার্জি থাকে তাহলে ওটারে কমিটি আহ্বায়ক কমিটি বা কোনো একটা কমিটি করে নাম দিয়ে, যে এটা চূড়ান্ত কমিটি না, এটা হলো রান করার, এটা নামান্তরিত করে নামটা একটু চেঞ্জ করে তাহলে ওই কমিটিটা দ্বারা হলো এটার মুভমেন্টটা আসলে দরকার। একটা অর্গানাইজড না হলে কোনো সংগঠন আসলে টিকতে পারে না, কেউ বুঝবে না যে এটা আমার দায়িত্ব। হয়তো আমার নিজের ব্যর্থতা যে আমি এখন রেগুলার আসতে পারি না, ইরেগুলার, বাট আমি সার্বিক মঙ্গল কামনা করি সংগঠনের, এবং সুযোগ পেলে ইনশাল্লাহ আসবো। কমিটি শব্দটাই আমাদের হয় না, একটা কমিটির মেম্বার নিজের কাছে এই ভয়টাও কিন্তু অনেক সময় সংগঠনের স্পিডের জন্য জরুরি, যে আমাকে দায়িত্ব দিচ্ছে। বড় হলে মনে হয় যে যুগ্ন লাগায়, আর যে মেন সম্পাদক হয় যে আর যুগ্নটা আছে আমি লাগিয়ে চলবো। ব্যাপারটা এমন একদম ছোটো করে যদি পারেন তাও কমিটি বা অর্গানোগ্রাম বা যেগুলো তৈরি করে ওটা দিয়ে সংগঠনটা রান বলতে আমি বলতে নারাজ যে সংগঠন রান না, সংগঠন অলওয়েজ রান। মা উপায় আনসারি উপায় ওনারা দেখি প্রায় সময় আসে, এবং যার সাথে আমার রাস্তায় দেখা হয় মামা আমারে বলে যে যাও নাকি অন্তত প্রবাসীগুলো দেখতে পারো, এই সে আমি দেখি সবার মধ্যে আন্তরিকতা আছে। আসলে এই আন্তরিকতার যে সামষ্টিক রূপ, এটাই তো সংগঠন অ্যাকচুয়ালি। হয়তো ফিজিক্যাল প্রেজেন্স এখানে থাকতেছে না, আমাদের ফিজিক্যাল প্রেজেন্স না থাকার দরুন হয়তো দেখা যাচ্ছে না, বাট সবারই আন্তরিকতা আছে যে এই সংগঠনটা রান করার। অতএব এটা অনেক বড় সংগঠন ছিল, বড় সংগঠন আছে, ভবিষ্যতেও আরও বড় সংগঠন হিসাবেই থাকবে। নরসিংদীতে আমরা যে শুরু করছিলাম স্পিড, এটা থেকে ভেঙে বা ছোটো আমাদের দেখা থেকে আরও অনেক সংগঠন হয়েছে, আমরাও আগের মতোই আছি। আমি এই এখানকার পুরাতন বা সকল সদস্যের সার্বিক মঙ্গল কামনা করতে আমি আশা রাখছি যে আমাদের সংগঠনের যে স্বাস্থ্য সংগঠন, যে বিশ্বাসটা আমাদের আগেও ছিল, এটাও আমরা নিজেদের মধ্যে ধরে রাখবো, এবং সংগঠনের সবাই বেশি সময় দিব, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবো, আর সংগঠনের যে কোনো অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। আমাকে সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। সবার জন্য আবারও সার্বিক মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। নিয়ে প্রতিদিন আমাদের সমবেত হন জনাব আমজাদ হোসেন। আজকের এই মিটিংটা আমাদের একটা আকাঙ্ক্ষিত মিটিং। আমরা যারা নিয়মিত আসি সবার মধ্যে কথা বলা হচ্ছিল কখন মিটিং করা যায়, এই নিয়ে কিন্তু নাসির ভাই আনসারি ভাই আমরা
এই শুক্রবার না, এই পরের শুক্রবার না, শনিবার, এই করতে করতে আমাদের কিন্তু বিগত 4 মাস আমরা জানেন যে 1 তারিখ জানুয়ারির 1 তারিখ আমরা ইয়েতে প্রোগ্রাম করছিলাম, পিকনিক সোনাইমুড়ি ট্যাগ, এবং ওই পিকনিকের উদ্যোগটা আমাদের এই ক্লাব, এবং ওই ক্লাবকে আমরা দাওয়াত করছিলাম ভোরের পাখি সরকারি কলেজের মাঠে যারা আমি, এরা অনেক বড় সংগঠন, ওখানে এরাও ম্যাক্সিমাম উপস্থিত ছিল, এবং অত্যন্ত চমৎকার একটা সোনাইমুড়ি ট্যাগ এই ছোট পরিসরে পিকনিকের জন্য একটা উপযুক্ত স্থান, এটা আমরা সফলভাবে করতে সক্ষম। এখন এই যে চমৎকার একটা অনুষ্ঠান করতে সক্ষম, এর আগে আপনারা জানেন ওদের উদ্যোগে, ভোরের পাখির উদ্যোগে আমরা সিলেটে চা বাগানে শ্রীমঙ্গলে আমরা কিন্তু গেছি, তারা দাওয়াত করছে, আমরা সেখানে গেছি, ওইটাও চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে। কথাটা বলতে যে সাংগঠনিক স্ট্রাকচারের দরকার আছে। আপনারা জানা পারবেন এরা আমাদের যে সংখ্যা অধিক এবং অনেক বয়োজ্যেষ্ঠ লোক, কিন্তু এদের মধ্যে ফর্মাল কোনো কমিটি নেই, যেই চিন্তাটা আমাদের মধ্যে এমন আছে। ফর্মাল না থাকার কারণে কি হয়, এই সমস্যাটা কিন্তু আমরা দেখে আসছি। কমিটির লোক যেই থাকুক, এটা 1 বছরের জন্য হোক, 2 বছরের জন্য হোক, একটা যদি না থাকে তো সংগঠনে পরিচিত হয় কারে দিয়া, আর অ্যাক্টিভিটি সভাপতি হোক বা কনভেনার হোক, তার ব্যক্তিগত অ্যাক্টিভিটি, সাংগঠনিক অ্যাক্টিভিটির দ্বারাই কিন্তু এই পরিচিতি লাভ করে। আর যে কোনো প্রোগ্রাম করতে হলে এই যে আজকে আমরা এখানে বলছি, এই বসার মধ্যে এরপর একটা দায়িত্ব আছে, একটা চাঁদা কালেকশনের ব্যাপার আছে, এরপরে খাবারের ব্যবস্থা করতে হবে, করার জন্য হোটেলে যাইতে হবে, এই ম্যানেজমেন্টটা করার একজনকে দায়িত্ব দিতে হবে। আর কোনো দায়িত্বহীন লোক হইলে বলবো যে না আমি কেন যাবো, আমার পাইবেন না, আমরা পাবেনই না। আমাদের চরম সত্য কথা হইলো আমরা নিয়মিত না, যেহেতু কোনো বাধ্যবাধকতা নাই, এই কমিটির সদস্য প্রত্যেকদিন আসতে হবে এমন কোনো কথা নেই, এবং সেই কারণে অনেক সময় দেখা যায় যে কারোর উপরে কোনো দায়বদ্ধতা নাই। তো সাংগঠনের কমিটি হইলে এটা একটা দায়বদ্ধতা থাকে, সভাপতি একটা জিজ্ঞেস করতে পারি আপনি আসছেন না কেন, কী ব্যাপার, আপনার কী খবর, হ্যাঁ, বা আপনি কোনো প্রোগ্রাম আছে কিনা, এই কথাটা আপনি কাকে বলবেন। যদি কোনো কমিটি না থাকে কোনো দায় দায়িত্ব নাই, দায় দায়িত্বের স্বার্থেই কমিটিগুলি করা হয় এবং শৃঙ্খলার স্বার্থে। এবং বাংলাদেশে এমন কোনো সংগঠন সমিতি নাই যে কমিটি নাই, রিক্সাওয়ালারও কমিটি আছে, ঠেলাগাড়িওয়ালারও কমিটি আছে, ইঞ্জিনিয়ার ডাক্তারদের সমিতিরও কমিটি আছে, কমিটি ছাড়া সচিবদেরও কমিটি আছে, এইটার কোনো বিকল্প নাই। আমাদের ক্লাব পর্যায়ে বলতে পারেন ওই যে হাঁটা দায়বদ্ধতা নাই, এই কথা গেলে কমিটির কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা কি ওই জায়গায় আছি? আপনারাই বলতেছেন যে প্রথম দিন আমাদের মধ্যে এটা ছিল, জমায়েত ভালো ছিল, মানও ভালো ছিল, আনন্দ ফুর্তিও বেশি ছিল, পরিবেশও ভালো আছে। আমি তো মনে করি এই পার্কের গুরুত্ব কিন্তু এই যে আপনারা মধ্যে দেখতেছেন রাস্তা প্রায় কমপ্লিট হবে 1-2 বছরের মধ্যে, এটার গুরুত্ব আরও অনেক বাড়বে, এটার আঙ্গিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এর আগের মেয়রও বলছে যে এটা কিন্তু এখন আমি কিছু করবো না, এটা আপনারা জানেন না, তখন কিন্তু আসলে আমরা জানতাম না রাস্তা কিন্তু হবে, রাস্তা হলে পার্ক পর্যন্ত এসে যাবে, এরপরে এটারে পরিবর্তন করা হবে এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা করা দরকার মেয়র করবে। এটা ছিল আমাদের সাথে কমিটমেন্ট। এখন যে বর্তমান প্রশাসক দেওয়া হয়েছে, ওনারাও কিন্তু লোক প্রতিনিধি আছে এবং ওনারা বলছে এই পার্কের চিন্তা ভাবনা আছে, তবে এখন এটা এই রাস্তা হওয়ার পরে। সুতরাং এরকম চমৎকার একটা পরিবেশে আমরা যেই লোকগুলি প্রথমে এখানে সংগঠিত হয়ে সমবেত হয়ে ঘুরতেছি, এটাই শেষ কথা না। এখানে আমাদের উদ্যোগের ফলে আরও অনেক ভালো ভালো লোক এবং আরও ভালো ভালো কাজ করার মতো আগ্রহী লোক এখানে আসবে বলে আমি মনে করি। কারণ আপনারা জানেন এই সমিতি শুরু করছিল কিছু কিছু সমাজসেবামূলক কাজ, সমাজসেবা, শরীরচর্চার জন্য ব্যায়ামের ব্যবস্থা। আমরা একসময় উদ্যোগ শুরু হয়ে গেছিলো যে আমরা ইনস্ট্রুমেন্ট কিনবো যুবকরা আকর্ষণ করার জন্য, বয়স্ক লোকেরা হাঁটলেই চলে, যুবকরা কিন্তু শুধু হাঁটায় কোনো কাজ না, তাদের জন্য ইনস্ট্রুমেন্টের সময় প্রশ্ন আসছে যে কোথায় বসে আমরা করবো, অফিস তো নেই, খাতাপত্র কই রাখবো, জিনিসপত্র কই রাখবো, আপনারা জানেন এগুলি নিয়েও সমস্যা হয়েছে। পরে এটা বরাদ্দ আমাদের অনুরোধে হয়েছিল, একটা লোক দরকার, দারোয়ান ইসমাইল নামে একটা লোক ছিল, সে এই ঘরটা তার জন্য বরাদ্দ, যেন 1-1.5 লাখ টাকা খরচ। এইগুলি করা হবে পর্যায়ক্রমে। তখন এই মেয়র নিজে এসে বলছে আমি আপনাদের সদস্য। সুতরাং এটা যেহেতু মেয়রের অধীনে, হ্যাঁ, পৌরসভার অধীনে, এটা আমাদের কোনো ব্যাপার, পৌরসভা এটা দেখবে। আমরা যদি এটাতে আসি নিয়মিত, এটার মান বৃদ্ধি পায়, এটাতে এইগুলি চর্চা হবে, ভালো জিনিস চর্চা হবে। আর আমরা যদি না আসি বা আমরা যদি কম আসি, এতে কী হচ্ছে জানেন, ওই যে সব ভেঙে চুরে নিয়ে যেতেছে, একবার টিনও নিয়ে যেতেছে গা, হ্যাঁ, বাউন্ডারি সব কিছু নিয়ে যেতেছে গা, এমনকি অসামাজিক কাজও হয়। তাহলে এটা কোনটা চাই আমরা? আমি মনে করি
এটা বাসাইল এলাকা, এটা আমাদের এলাকা, আমাদের আশেপাশে এলাকা থেকে এখানে আসে বয়োজ্যেষ্ঠ লোক, সম্মানী লোক এখানে আসে, আরও আসবে। এবং আমাদের টার্গেটই হবে বিভিন্ন ধরনের সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন লোকের এটা ইনভলভ করা। করলে কি হবে, এটা পরস্পরের মধ্যে সম্প্রীতি যেমন বৃদ্ধি করবে, সুনামও বৃদ্ধি করবে। আমি যে কথাটি উল্লেখ করলাম যে যদি ইনস্ট্রুমেন্ট সংগ্রহ করতে হয় ব্যায়ামের জন্য, এখানে যদি সামাজিক কাজ করতে বর্তমান এবং আলহামদুলিল্লাহ। তো আমরা শুক্রিয়া আদায় করছি যে আমরা আসলে দীর্ঘদিন পরে একত্রিত হতে পেরেছি। তো ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক আনসারি ভাইকে, অত্যন্ত দক্ষতার সাথে উনি সবসময় একটা অনুষ্ঠানকে পরিচালনা করে থাকেন। আরও স্মরণ করছি আমাদের আব্দুল খালেক ভাই, যিনি আমাদের ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আর ফারুক ভাই, আমরা শুনেছি, আমি অবশ্য আমাদের সভাপতি দেওয়া একটু দরকার ছিল, একটু ইতিমধ্যেই যাবেন, হয়তো উনি ওপেন হার্ট সার্জারি মারাত্মকই দেখলাম। ইনশাল্লাহ এখন ভালো পর্যায়ে আছে। আমরা যারা সম্ভব ওনার সাথে একটু সাক্ষাৎ করে ওনার সাথে আমরা দেখা করি। এটা আমাদের সাথে দরকার যে কে কী অবস্থা আছে একটু মাঝে মাঝে খোঁজখবর নিতে, বিশেষ করে আমরা সভাপতি সেক্রেটারি ওনাদের কাছ থেকে আশা করি। আর আমরা তো এই জিনিসটা একটা না বললেই নয়, আগে যেমন আমাদের জাকির ভাই আগে খোঁজখবর নিতেন, কোনো একজন না আসলে মাঝে মাঝে ফোন করতেন যে কেন আসি না। এই জিনিসটা বিরাট একটা গ্যাপ হয়ে গেছে। অবশ্য রাজনৈতিক একটা প্রেক্ষাপটও এটার মধ্যে কাজ করছে, ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো পারেন নাই নানাবিধ ব্যস্ততার কারণে। তো 5ই আগস্টের পূর্ববর্তী সময় আর পরবর্তী সময় অনেক পার্থক্য। তো যাই হোক, আমরা একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে আজকে আমাদেরও একটা পরিবর্তনের একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা নতুনভাবে একটা জিনিসকে চিন্তা করি, সুন্দরভাবে আমরা মেয়র লোকমানুষের মর্নিং ক্লাবকে একটু সাজাই। আমাদের স্যার যে বললেন যে আমাদের মধ্যে একটা জড়তা তৈরি হয়ে গেছে, যেভাবেই হোক আমরা অলস হয়ে গেছি অনেকেই, বিশেষ করে আমি দীর্ঘদিন না আসার কারণে একটা অলসতা নিজের মধ্যে বিরাজ করছে। না আসতে মনে হয় না আসারই যেন আমার জন্য কঠিন হয়ে গেছে। তো এটা আসলে ঠিক না, এটা একটা দুর্বলতা। আমরা চেষ্টা করব এখানে যারা আমরা নিয়মিত আগে আসতাম তারা যাতে আবার একটু রেগুলার হই, অন্তত সপ্তাহে 2-3 দিন আসলে আমরা স্যার যে রেগুলার থাকেন অন্তত ওনার সাথেও তো দেখা হয় যারা রেগুলার আছেন। আর আমি জাকির ভাইকে অনুরোধ করব উনি যাতে একটু মাঝে মাঝে একেবারে রেগুলার না হইলেও অন্তত সপ্তাহে 3-4 দিন আইয়া উপস্থিত হন, আমরা দেখতে পাই। তো এই জিনিসটাই আর কি। তো আল্লাহ রহমতে আমরা আজকে যে অনুষ্ঠানটা করতে পেরেছি, আমাদের মধ্যে প্রতিষ্ঠানের সদস্য আছেন আমাদের বকুল ভাই, উনিও তো প্রায় অবসরপ্রাপ্তই না বকুল ভাই, কাছাকাছি। যাক, উনিও সবাই দিতে পারবেন আমাদেরকে যথেষ্ট পরিমাণে। যারা নতুন আসছেন আজকে তাদেরকে শুভেচ্ছা আর স্বাগত জানাই মেয়র লোকমানুষের মর্নিং ক্লাবের পক্ষ থেকে। আমাদের ইকবাল ভাইকে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগলো। তো যাই হোক, সব কিছু মিলে যেটা আপনারা চিন্তা করছেন, আমাদের স্যারে যেটা বললো একটা কমিটি দাঁড় করান, আবার নতুনভাবে আমরা সজ্জিত হই এবং মেয়র লোকমানুষের মর্নিং ক্লাস চলুক, এই প্রত্যাশা কামনায় আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে নাসির ভাই আসসালামু আলাইকুম। সম্মানিত মেয়র লোকমানুষের মর্নিং ক্লাবের সদস্যবৃন্দ এবং সভাপতি, আমি এমনি মোটামুটি কথা বলতে পারি না, সবার সামনে কথা বলাটা আমার জন্য একটু জড়তা কাজ করে। আমি কথা বলতে পারি না, এরপরও বলতেছি আপনারা আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। সবাই আসেন, আশা করি সবাই আসবেন। আমরা মিলেমিশে একসাথে চলবো, মাঝে মধ্যে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে যতটুকু সম্ভব আমার যতটুকু ক্ষমতা আছে আমি সব দেওয়ার চেষ্টা করবো এটা সফল করার জন্য। ধন্যবাদ। আমরা এটা যেটা করছি আজকে, এটা কিছুক্ষণের ভিতরে আসবে ইনশাল্লাহ। এই শেষ। ধন্যবাদ নাসির ভাই আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। তার আগে আমাদের মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাব স্বাধীনতায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। আমি প্রত্যেককে 1 মিনিট করে শুনতে চেয়েছিলাম, তো যাক, সবার হয়তো অনেকের হয়তো সুযোগ হয় না, এই জন্য আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমরা স্বাধীনতায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। সবাই আপনারা আপনাদের মতামত এখানে শেয়ার করবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের অনন্য উচ্চতায় একদিন হয়তো পৌঁছতে পারবো, এই প্রত্যাশা রেখে আমি এখন সর্বশেষ সভাপতি মহোদয়ের বক্তব্যের আগে একটি দেশাত্মবোধক গান নিয়ে আসেন আমাদের মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাবের সম্মানিত নির্বাহী সভাপতি বকুল হোসেন। বকুল ভাই, জাকির ভাই কি কিছু বলার জন্য? এই যে আমাদের মর্নিং ক্লাবের সভাপতি সব ঠিক আছে নাম্বার ওয়ান আচ্ছা, একটু আনন্দ চিত্তে আমরা খিচুড়ি খাই আচ্ছা জাকির ভাই কিছু বলবে না? জাকির ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, কার্যনির্বাহী পরিষদ এবং আমাদের আজকে নতুন একজন অতিথি, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক চমৎকার কথা বলেছে, বিশেষ করে ক্লাবের শুরু থেকে প্রতিষ্ঠাকালীন সময় থেকে যারা ক্লাবটা আমরা সকলে মিলে করছি, আসলে তাদের দরদ, কষ্ট, মায়া যেটাই বলি লাগবে বেশি, এটাই স্বাভাবিক। বিশেষ করে আমদাদ স্যার, আনসারি ভাই, আমাদের বকুল কালুই, শরীফ ভাই, নাসির ভাই, যারাই আছি এই শুরু থেকে আমরা এই ক্লাবটা প্রথম আমরা বিচ্ছিন্নভাবে হারতাম। আমরা কিন্তু মানুষ যেখানে চলে, যেখানে সমাজ, সেখানেই তার ঐক্য, এবং সেই ঐক্যর পরে আমরা কিন্তু ক্লাবটা শুরুর পর কিন্তু নরসিংদী জেলা কিন্তু একটা আলোড়ন হয়ে কিন্তু নরসিংদী লোকমান হোসেন মর্নিং ক্লাব অনেক মাঠে ঘাটে অনেক আমাদেরকে অনুকরণ করে অনেক এক ক্লাব তৈরি করছে। তা যাক, এখন সব জিনিস আর সবসময় থাকে না, জ্বর বাটা দুই আছে। আর বিশেষ করে বিগত 8 মাস 7 মাস যাবৎ দেশের পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে দেশেরই অবস্থা টালমাল, আমাদের ক্লাবের অবস্থা টালমাল হয়েছে, হিসাব এগুলো বিষয় না। আমরা যারা, আমি প্রথমে বিশেষ করে আল্লাহর দরবারে শুকরিয়া এবং আমদাদ স্যারের কাছে অনেক কৃতজ্ঞতা যে আমদাদ স্যারের একটা ব্যক্তি আমার মনে ঈদের দিন বাদে মানে প্রতিদিনই আমার ক্লাবে আসে বললেই আসলে এই ক্লাবটা চলে রাখছে এবং মনে হয় মানুষকে খোঁজখবর নেই। যাক, আমি শুক্রিয়া। বল হ্যাঁ তাহলে সাহেব আনসারি ভাই কালী সাহেব, এখন ক্লাবটা যেহেতু আমরা প্রায় 2 মেয়াদে 3 মেয়াদে আমি আনসারি ভাই ক্লাবটা প্রতিষ্ঠাতা থেকে আমরা শুরু করছিলাম। আমি সভাপতির দায়িত্বে, আনসারি ভাই সেক্রেটারির দায়িত্বে। আসলে সভাপতি সেক্রেটারি এগুলো একটা ফরম্যাট, আমরা একটা পরিবারের মধ্যে ছিলাম বন্ধন, কিন্তু যদি না আসতে পারি মর্নিং ক্লাবের সদস্য, এটা কিন্তু একটা গর্বের বিষয় এখন আমি মনে করি। এবং আমার ক্লাবের সদস্য যারা আছে তাদেরকে রাস্তাঘাটে মোবাইলে অনেক সময় সাক্ষাৎ হয়, এটা কিন্তু একটা অন্তরের টান, মনের টান, এটা কিন্তু আসলে বিচ্ছিন্ন কোনো সুযোগ না। তা আমি ধন্যবাদ এবং আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই যে আমরা শুরু থেকে আমাদেরও ব্যর্থতা সফলতা আছে। তা আমি সকলকে আল্লাহর রাস্তায় আমার বিশেষ করে আমার এবং আমার কমিটির পক্ষ থেকে, আমি সকলের পক্ষ থেকেই আমি আল্লাহর সকলের নিকট আমি ক্ষমা প্রার্থী। যদি কোনো ব্যর্থতা হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, এভাবে মনে রাখবেন না। সফলতা হলে এটা আমি সকলের সফলতা, সকলের অংশীদারি সফলতার ব্যাপার। তো আমরা ক্লাবেরও একটা কমিটি, আসলে এটা একটা ফর্মালিটি, কমিটি আছে ক্লাব কার্যক্রম এইভাবে সকলকে জমায়েত করা এগুলি হয় না, এটা কোনো সংগঠন করে না, এটা নিয়ম। বাংলাদেশের যে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট না থাকলে কিন্তু সবকে দেশ তালাক দেশ করবো, চলবে না। এটাই সিস্টেম। নিয়মের বেলায় নাই, তাই আমাদের ক্লাবের একটা মামলা আছে। আমি আশা করবো আজকে আমি একটা প্রস্তাবনা রাখি, আমরা সকলকে সিদ্ধান্ত মতামতের, তাহলে কিন্তু কমিটি আজকে হয়ে যাবে। আমার প্রস্তাব কিন্তু এটা মতামত সমাজ। আর আনসারি বাজারে কিছু গণতন্ত্র, আসলে অনেকে কিন্তু কথা বলার ইচ্ছা আছে, আমার একটা আছে সুক্রিয়া যে আমরা যে কোনো সিদ্ধান্ত ছাপাই দিই তবু কি কোনো কথা বলে, অনেকে কিন্তু কথা বলতে পারে না, আপনারা সিদ্ধান্ত দাঁড়িয়ে দেবেন। আসলে এটাই কিন্তু সকালে অনেকের মনের বাসনা। ওই হিসাবে আমি আমার প্রস্তাবনা হলো, যেহেতু আমরা চালাইছি আমদাদ স্যার শুরু থেকে আছে, আমি আমদাদ স্যারের সভাপতির নাম প্রস্তাবনা করছি। আমদাদ স্যারের যদি আপনারা সমর্থন করতে হবে আমদাদ স্যারের নাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাইলে আনসারি ভাই যেহেতু শুরু থেকে ছিল আমার সাথে, আমি আরেকটা বিএপি নাকি আমরা বিএপি থেকে দেখুন আলাদা আমরা
হ্যাঁ এই ডিম খিচুড়ি সালাদ দাও, সালাদ সবারই সালাদ দেন, একটা করে সালাদ দেন, যার 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 দায়িত্ব নিয়ে নেন। নামে আসি না দেখালো ওই যে মানে কাপড় বাড়ি সুলতান যেটা এর নামটা সুন্দর হয়েছে। এটা কার? এটা আমার 10 এই হেতু বার্তা কোন সুসুকো